কোরআন থেকে হাদিস থেকে সবাইকে বলছি, দুই চোখ ক্লোজ ইউর আইস জাস্ট ফর 5 সেকেন্ডস। আপনার দুই চোখকে, মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আপনার এই দুই চোখ বন্ধ করবেন জাস্ট ফর 5 সেকেন্ডস। 5 সেকেন্ডের জন্য আমি গুনবো, আমি নিজেও বন্ধ করব। 5 সেকেন্ড শেষ হবে, দেন ইউ উইল ওপেন ইউর ওন আইস, দেন চোখ খুলবেন। তার আগে চোখ খুলবেন না। সবাই চোখটা বন্ধ করেন, আমিও বন্ধ করছি। বেইমানি করবেন না, চোখ বন্ধ করেন। আমার কথা শুনেন, কাজ দেবে ইনশাল্লাহ একটু পরে। চোখ বন্ধ। On 2 3 4 5 প্লিজ ওপেন ইউর আইস। চোখ খুলুন। আমি যা বলি আমাকে দেখে আমার শব্দগুলোকে ফিল করে বুঝে বুঝে শুনবেন আমি কি বলতে চাই। আমরা এখন বসে আছি চাপায়ের নাচলের কাজল কেশর একটি এরিয়া বা একটা মাঠে। আগামীকাল যখন সকাল হয়ে যাবে, কেউ যাবে চাপায়ে, কেউ যাবে রাজশাহীতে, কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে তার চাকরিতে, কেউ যাবে তার কাজের জায়গায়, ব্যবসার জায়গায়। সকাল বাজে রাত 10টা, আর সকাল বাজে হচ্ছে 10টা। আপনাদের চাপায়ের যে বিশ্ব রোডটা আছে, গোদাগাড়ি চাপাই দিয়ে সোজা চলে গেল সেই সোনা মসজিদ। বলেন তো, এই যে রাতের বেলা বা সকালবেলা যে বাসগুলো আসে, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, এই যে বিশ্ব রোড যেটা গোদাগাড়ি হয়ে সোজা চাপাই দিয়ে একদম সোনা মসজিদ বর্ডার পর্যন্ত যায়, বুঝে বলবেন না, বুঝে কথা বললেন না। এই বিশ্ব রোডের যে গাড়িগুলো চলে, মুরব্বী আব্বাজান, যুবক ভাই, স্পিড কি কম হয় না অনেক বেশি হয়? অনেক বেশি হয়। 110 120 চাপায়ে তো অনেক মানুষ মারা যায় মেইন রোডে গিয়ে। তো দেখেন, আপনি যাবেন চাপায়ের মেইন শহরে, তো নাচল থেকে আপনি গিয়ে জাস্ট মেইন রোডে উঠে বাম দিকে যাবেন। দ্যাট ইজ ইউর ডেস্টিনেশন, এটাই আপনার মূল গন্তব্য। তো আপনি আছেন বাইকে, অথবা আপনি আছেন ভ্যানে, অথবা আপনি আছেন সিএনজিতে, অথবা আপনি আছেন অটোতে। অটো যাচ্ছে চাপায়ের দিকে। এইটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে গলি। আপনি মেইন রোডে যাচ্ছেন, জাস্ট উঠেই বামে টার্ন নেবেন, বামে যাবেন। কিন্তু যখন আপনি আসতেছেন অটোটা নিয়ে, রিক্সা নিয়ে, সাইকেল নিয়ে, বাইক নিয়ে, আপনি মেইন রোডে উঠেও গেছেন, জাস্ট বামে ঘুরবেন, আর ঠিক পেছন দিক থেকে সোনা মসজিদ হয়ে একটা বাস আসছে, দেশ ট্রাভেলস বা হানিফের বাস, গতি হচ্ছে 120। আপনি যখনই মেইন রোড উঠে বামে যাবেন, পেছন থেকে এসে এমন জোরে একটা আপনার বাইকে, সিএনজিতে, অটোতে, কারে এমন ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি মানুষটা 40 হাত দূরে গিয়ে উড়ে পড়েছেন। আর উড়ে যে পড়েছেন, কেমনে পড়েছেন? লুক অ্যাট মাই ফেস, আমার চেহারা দেখেন। এমনে উড়ে গিয়ে সোজা আপনার কপালটা, রাস্তার যে পিচ ঢালাও করা থাকে, ঠাস, এমন জোরে আঘাত লেগেছে, মুরব্বীর কপালটা ফেটে, যুবকের কপালটা ফেটে, মহিলার কপাল ফেটে, ফিলকে দিয়ে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। আর এই রক্তে পুরো রাস্তা রক্তে রঞ্জিত হয়ে গেছে। চাপায়ের সব লোকরা দৌড় দিয়ে আসছে, আরে ভাই কি হলো, হোয়াট হ্যাপেন্ড হিয়ার, কি হয়েছে এখানে? চিৎকার দিয়ে বলছে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচাও, কে কোথায় আছো? সব দৌড় দিয়ে আসছে আপনাকে কোনো মতে ধরে রাজশাহীর সদর হসপিটাল নিয়ে গেছে, রাজশাহীর হাসপাতালে। 24 ঘন্টা আপনার চোখটা বন্ধ, সেন্স নাই, কথা বলছেন না, একদম কমপ্লিটলি সেন্সলেস, কোনো জ্ঞান নাই। 24 ঘন্টা পর আপনি চোখটা খুলেছেন, চোখ খুলে দেখছেন অবাক করা বিষয়, আমি ছিলাম চাপায়ে, আর এখন আমি আছি কোথায়? দেখছেন উপরে সাদা, ডানে সাদা, বামে সাদা, সামনে পেছনে সব সাদা, এভরিথিং ইজ জাস্ট লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা আর সাদা। আপনার চোখটা ঝাপসা, কিছু দেখেন না ভালো করে। আরে ভাই আসলাম কোথায়? একটু গভীর চোখ দিয়ে দেখছেন ঠিক আপনার পা বরাবর এন্ট্রান্স, প্রবেশ পথ, যে গ্লাসটা আছে, ওখানে ইংরেজিতে লেখা আছে ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। আপনি বুঝে গেছেন আপনি এমন এক রুমে আছেন,
এখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কমই থাকে। আইসিইউতে কখন নেওয়া হয়? যখন মানুষের জীবনটা শেষ মুহূর্তে পৌঁছে যায়, লাস্ট ট্রাই দেওয়ার জন্য আইসিইউতে নেওয়া হয়, ঠিক কিনা বলে? ওই সময় ভাবছেন যে ইস, কেন যৌবন বয়সে পর্নোগ্রাফি দেখলাম, ইস কেন আমি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়লাম না, ইস আমি কেন সুদ খাইলাম, ইস আমি কেন আমার দাড়িটা কামাইলাম, ইস আমি আমার বউকে জুলুম কেন করলাম, ইস আমি কেন হারাম চাকরি করলাম, ইস রে আমি আমার যৌবন নামাজ কেন পড়লাম না। আপনি ভাবছেন সব কিছু, আমার তো হায়াত শেষ। চিন্তা করতে করতে দেখছেন আকাশ থেকে একজন যুবক নেমে আসছে, আকাশ থেকে। চাপায়ের ভাইরা বলুন তো, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? আমি শুনতে চাই দিল থেকে, মানুষ হয় না ফেরেশতা হয়? তো এখানে এসে বুঝতে হবে আমাদের মাঝে, অর্থাৎ আমরা যারা সবাই আছি, মৃত্যুর সময় আমাদের মাঝে মানুষ 2টা ভাগে ভাগ হয়ে যাবে। বলেন সবাই কয় ভাগ? ভাই আমাকে চাপায়ের সাউন্ড দেওয়া লাগবে। বলেন সবাই কয় ভাগ? 1 নামাজি, 2 বেনামাজি। নামাজির মরণ হবে একরকম, বেনামাজির মরণ হবে আর এক রকম। নামাজি বান্দার সামনে এসে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, তার গায়ের জামার রং হবে সাদা, চেহারা হবে সুন্দর ফর্সা একটা চেহারা, সাদা ধবধবে যুবকের বেশে আসবে, এসে বলবে এই যুবক টেনশন নাই, সাদা ধবধবে যুবকের বেশে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই প্রশান্ত আত্মা আসো, আল্লাহর জান্নাত, তার ক্ষমা, তার দয়া তোমার অপেক্ষায় বসে আছে। আরে ভাই দিল থেকে কোন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা এটা আমার হাতে কি? এটা কি গোল না চারকোনা? বলেন সবাই এটা কি গোল না চারকোনা? নামাজি বান্দার রূহ কতটা দামি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি শুধু তার রূহটা নিয়ে আসবো তা নয়, জান্নাত থেকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষের জন্য, নামাজি মানুষের জন্য ফেরেশতার মাধ্যমে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে তার রূহকে রিসিভ করার জন্য জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দিবেন। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সেই ফেরেশতা নামাজি বান্দার রূহকে কবজ করবে, সুন্দর করে এই চাদরে মুড়ায় নিবে, রুমালে ভাঁজ করবে এবং সোজা এই রূহটাকে নিয়ে ইল্লিয়িন তথা নামাজি বান্দার রূহকে সরাসরি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন বেনামাজি যারা আছেন, আমি দেখেছি চাপায় চায়ের দোকানে বসে বসে মুরব্বীরা পায়ের উপরে পা তুলে আছে না বিড়িটা। আর একটা কথা বলবো, রাগ করবেন না, আমি নিজে চাপায় দেখেছি চায়ের দোকানে বসে বসে মুরব্বী, দাড়ি পেকে গেছে, সাদা দাড়ি, চায়ের দোকানে বসে বসে বাংলা সিনেমা দেখতেছে। আমি ঠিক না বললে কাকে ওয়াজ করি? কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? বেনামাজি মুরব্বীর সামনে, যুবকের সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা এতটা কুৎসিত হয়, তার দেহের রং হবে ব্লু, নীলাভ বর্ণের চেহারা, আর তার জামা হবে ব্ল্যাক, কালো, তার পা থাকবে জমিনে হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ। এই মারাত্মক চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, তার দেহে একটা কম্পন তৈরি হবে, একবার রুহটা বের হয়ে, এই চিৎকার আর ধমক শুনে বেনামাজির রুহটা একবার ডানে দৌড় দিবে, একবার বামে দৌড় দিবে, একবার পেছনে দৌড় দিবে, রুহটা ধরা দিতে চাইবে না। আমার বাম হাত দেখেন,
হাদিসটাকে আমি প্র্যাকটিক্যালি বুঝাই চাপায়ের ভাইরা। মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন একটা থাবা দিবে বেনামাজির রূহের দিকে, রূহটাকে ধরে যখন টেনে হিচড়ে বের করবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়ে ফেললে যেমন কষ্ট হয় চাকু দিয়ে, বেনামাজি বান্দার রূহ কবজ হওয়ার সময় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে তার রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন তো চাপায়ের ভাইয়ারা, এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো মাঝে কি আছে? বলেন না কেন আছে? আছে। আমি দোয়া করছি, আমিন বলবেন দিল থেকে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিও। সকলে পড়াবে। রূহ যখন কবজ হয়ে যাবে, কবরের জীবনটা শুরু হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করবো, উত্তর অনেকে ভুল দিবেন আমি জানি। বলেন তো সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? মোট প্রশ্ন হবে 4টা। মোট প্রশ্ন 4টা। আমি বলছি আপনার উত্তরটা। হলুদ, হলুদ, হ্যাঁ বসে গেছে। খবরদার, না না এদিকে, এদিকে কেউ উঠে নাই, এদিকে তাকান। সবাই একটা কাশি দেন, এমন একটা তাকবীর দিবেন যেন প্রমাণ হয় চাপায়ের মানুষ শুরুতেও বাঘের বাচ্চা, মাঝেও বাঘের বাচ্চা, শেষেও তারা বাঘের বাচ্চা। ঠিক কিনা বলে? কবরের প্রথম প্রশ্ন হবে মান রব্বুক, তোমার রব কে? এত আস্তে কেন? আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে Number 1 question you will be asked about on this matter, who is your Lord? First question. The second question will be like this: Man nabiyyuk? Ata'rifu hadha ar-rajul? Who is your prophet? Do you know this person? Who is he? তুমি কি এই মানুষকে চেনো? এই মানুষটা কে হয় তোমার? যে হবে ইমানদার, যে হবে পাক্কা নামাজি যুবক, দাড়িওয়ালা যুবক, সে বলবে তুমি কারে চিনাও মিয়া? যার জন্য কষ্ট করেছি, আল্লাহর রাস্তায় জীবনকে শহীদ করেছি, আমার নবীর ভালোবাসায়। এটাই হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, সবাই কিন্তু এই উত্তর করতে পারবে না। আপনি বলবেন হুজুর কোনো কথা কইলেন এইটা? মান নাবিয়ুক সহজ, হাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সহজ কথা না। এটা বুঝতে ভুল করবেন না। এটা ব্রেইনের প্রশ্ন নয়। মুরব্বীরা একটু শুনবেন, আমি আপনার পায়ে হাত রেখে বল, যুবক আমার কথা বুঝবে আমি জানি, মুরব্বীরা একটু আমাকে শুনবেন। এটা ব্রেইনের প্রশ্ন নয় যে আপনি পরীক্ষার হলে আছেন, পড়ে আসছেন, প্রশ্ন আসছে উত্তর দিবেন, তা নয়। এটা হচ্ছে হৃদয়ের বিষয়। যার ঈমান আছে সে উত্তর করতে পারবে, আর যার ঈমান নাই সে যতই মুখস্থ করুক আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ, আমার ধর্ম ইসলাম, যতই সে মুখস্থ করুক, যার হৃদয়ে ঈমান থাকবে না সে হাজার চেষ্টা করলেও এই জবাব দিতে পারবে না। ঠিক কি না বলেন? এবার আমার হাত দেখেন তো, এই যে আমি হাত দিয়ে ধরেছি, এটা কি কি এটা কি দাড়ি? আমাকে কি খারাপ লাগতেছে দাড়ি দেখে? আমি কথাটা শুনি নাই, খারাপ লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? অনেক মেয়ের দেখবা যে দাড়ি দেখলে চুলকায়, একটু চুলকায়, হ্যাঁ, বলবে যে দাড়িওয়ালা আমার পছন্দ না, দাড়ি দেখলে কেমন যেন একটা খ্যাত খ্যাত লাগে আমার। তুমি একটা কথা শিখে নাও আসিফের থেকে। আমি আসিফ তোমাকে বলছি, দাড়ি দেখে if somebody rejects you just for only reason, and that is you have the beard, the sunnah of last messenger Muhammad sallallahu alaihi wasallam, যদি তোমাকে কোনো মেয়ে দাড়ির জন্য নো বলে দেয়, তুমি চাপায়ের ছেলে বাঘের মতো কথা বলবে, বেটি তুই আমারে কি বিয়ে করবি না, তুই তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখিস না।
যে আমাকে নবীর সুন্নাহের দাড়ি রেখে পছন্দ করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে চাপায়ের ভাইরা। এবার বলেন তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। নবীকে কেউ আপনারা দেখেছেন সরাসরি? কেউ দেখি নাই। আপনারা মানে উত্তরটা বোঝেন নাই। কেউ কি আমরা সরাসরি দেখেছি? আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই। তবে বলেন তো, বিশ্বাস হয় যে আমার নবীর চেহারা চাঁদের মতো সুন্দর ছিল? এদিকে খুব জোরে পাইছে, এদিকে আসতে হয়ে গেছে। নবীর চেহারা চাঁদের মতো সুন্দর ছিল, বিশ্বাস কি হয়? এটা কি বিশ্বাস হয় যে পুরো পৃথিবীর সৌন্দর্য রাখবেন এক পাল্লায়, আর আমার নবীর চেহারার সৌন্দর্য রাখবেন আর এক পাল্লায়? আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, পুরো পৃথিবীর সৌন্দর্য আমার নবীর চাঁদের মুখের কাছে হার মেনে যাবে যুবক ভাই। দ্বিতীয় প্রশ্ন তোমার নবীকে। তৃতীয় প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসকনকে মাথায় রাখতে হবে, এটা বৌদ্ধের দেশ নয়, এটা খ্রিস্টানদের দেশ নয়, এটা ভারত নয়, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশের 90% মুসলমানের দেশ। যুবক ভাই, তোমরা আমাদের দেশ নিয়ে খেলবা আর আমরা কি আঙ্গুল চুষবো? এটা কখনো বরদাস্ত করা যাবে না। আমরা এই কথা বিশ্বাস করি, পুরো ভারত শক্তি ঐক্যবদ্ধ হবে, আমেরিকা একসঙ্গে হবে, চায়না একসঙ্গে হবে। তাদের অস্ত্রে সেই পরিমাণ শক্তি নাই যে পরিমাণ শক্তি মুসলমানদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মাঝে খুঁজে পাওয়া যাবে। বেশি বাড়াবাড়ি করেন না। সাইদি সাহেব একটা কথা সুন্দর করে বলতেন যে তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গোড়ায়। তো বলুন তো চাপায়ের ভাইরা, গাছের আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? আরে বোঝে না, এর আগা না গোড়া? গোড়া। উনি বলতেন যে বাড়াবাড়ি বেশি কইরো না, এমন একটা ঝাঁকি মারবে জনগণ গাছের গোড়ার থেকে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ওই দিল্লি গিয়েই তারা পড়েছে। এখন তারা ট্রাই করছে কোন মতে দাঙ্গা লাগাই দিয়ে মুসলমান হিন্দুর মাঝে দাঙ্গা লেগে যাবে, বিদেশ থেকে শক্তি এসে প্রেসার দিবে, ডক্টর ইউনূস পদত্যাগ করবে, সবাই বলবে আমরা আর পারবো না, আমরা পালায়ে গেলাম। তারা এসে দেশের ক্ষমতায় আবার দখল করবে। এটা কি মামুর বাড়ির আবদার নাকি? এবার তো শুধু যুবকরা নয়, প্রত্যেকটা মুরব্বী কাপড় পরে রাস্তায় নামবে। যুবক ভাই আমার, আমরা ওয়াদা করছি, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আগামীতে আমার এই বাংলাদেশে স্বৈরাচার রাজতন্ত্র আমরা একচুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। আমাদের ধর্ম ইসলাম তো, তাই আমরা আগে আগে মারতে চাই না, আমরা ডিফেন্স অ্যাটাক করি। ডিফেন্স অ্যাটাক বোঝেন? ডিফেন্স অ্যাটাক মানে আমি কাউরে মারবো না, যদি কেউ আমাকে মারতে আসে প্রয়োজন তাকে শহীদ করব, সঙ্গে সঙ্গে জীবন তার নিয়ে নিব, বাট আমি আমার ডিফেন্স অ্যাটাক করেই ছাড়বো। ঠিক কিনা বলে? ধর্ম আমাদের ইসলাম শান্তির ধর্ম। তিনটা উত্তর শেষ। আরে এতগুলো উত্তর তুমি কেমনে পারলা? ওমা ইলমুক, ওমা ইলমুক, what is the source of your knowledge? How do you know that your Lord is Allah, your messenger is Muhammad sallallahu alaihi wasallam, and how do you know that your religion is Islam? তুমি জানো কেমনে এত উত্তর ভাই? শিখছো কোন কিতাব থেকে? বলেন সবাই কোন কিতাব? বলেন সবাই আল কোরআন। এই চারটা উত্তর শেষ। আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ স্টপ, খবরদার আমার বান্দাকে আর ডিস্টার্ব করিস না। এখনই এই মুহূর্তে আমার বান্দার কবরটাকে তুই 70 গজ লম্বা করে দে, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক করে দে। সুবহানাল্লাহ।
আল্লাহ, তুমি আমাদের পরকালের জীবনের প্রথম ধাপে যে কবরটা আসবে, এই কবরের 4টা উত্তরকে সহজ করে দিও। সকলে পড়েন আমিন। ওয়াজ কিন্তু শেষ হয় নাই। আপনারা কি একটা পর্যন্ত সময় দিতে পারবেন না আমাকে? আরে আমার তো বিশ্বাস, যদি শেষ রাত পর্যন্ত ওয়াজ হয়, এরা শেষ রাত পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে, ঠিক কিনা বলে? ওয়াজের মাঝে আছে আমি এবার। ওই যে 1-2 জন যাচ্ছে, ধমক দিব না, কারণ কি জানেন? সবার বাসা একরকম হয় না। আমি নিজেও তো একসময় ওয়াজ শুনতে যেতাম। আমার মনে আছে ওয়াজ শুনতে গেছি আমি, তখন আমি বক্তা ছিলাম না, আমি হাফিজুর রহমান সিদ্দিক হুজুরের ওয়াজ শুনতে গেছি তার মাহফিলে। বাজে হচ্ছে রাত 11টা। বাপ কল দিল, যাই বাড়িতে আসবি না, গেট লাগাই দিব। আব্বা আমি আসছি। উঠে গেছি। আর হুজুর বলছে, কে উঠলো রে? তো সবার পরিস্থিতি একরকম হয় না। তবে আমি আশা রাখি চাপায়ের ছেলে পেলে এরা কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ছাড়া, ঠিক কিনা বলে? দোয়া না করে কেউ যাবে না। তবে হ্যাঁ, একটা অ্যালার্ম করে দিই, আমি প্রত্যেকদিন পুরস্কার দিই আমার পরিধান করা টুপি অথবা কোনো কোটি উপহার দিই। তো আজকে টুপিটা আমি রেখে আসছি। আজ তোমাদের জন্য একটা উপহার থাকবে আমার পক্ষ থেকে। 500 টাকা নেবেন? সবাই কিন্তু পাবে না, একজন পাবে। কে পাবে? এখন যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, শেষে গিয়ে বলতে পারবে, তাকেই আমি 500 টাকা উপহার দিব। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। এটা কাশি দেন দেখি সবাই। লিল্লাহি তাকবীর। মনোযোগ বাড়ান। পরকালের জীবনটা 3 ভাগে বিভক্ত। বলেন সবাই, কয় ভাগ? 1। If you believe in the life of hereafter, then you must have to believe in the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে সে এটাও বিশ্বাস রাখে যে দুনিয়ার জীবনটাই আসল জীবন নয়। কবরে যাওয়ার পর আমাকে আবার একটা নতুন জীবন দিবে একজন, তিনি কে? 2 নম্বর, if you believe in the life of hereafter, then you must have to believe on the day of accountability. কিয়ামতের দিন যে হিসাব হবে প্রত্যেকটা আমলের, বিশ্বাস হয়? আচ্ছা, আপনাদের টিনের বাসা আছে কার? টিনের বাসা? টিনের বাসা অনেকের। শ্বশুরের? সর্বনাশ। আচ্ছা, আপনার। আচ্ছা, এদিকে তাকান, দেখবেন টিনের বাসায় সকালবেলা ছোট্ট ছোট্ট ফুটার দিয়ে আলো বের হয়। ছোট্ট ছোট্ট ফুটা দিয়ে আলো বের হয়। আর দেখবেন ওই আলোতে ছেলে বসো। বেশি ছাপ দেওয়া যাবে না, বসে পড়ো। মুরব্বী একজন যাক, সমস্যা নাই। যুবকরা উঠলো, ঠ্যাং ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা বলে? তো দেখবেন ছোট্ট ছোট্ট আলো বের হয় এবং আলোতে কিছু ধূলিকণা থাকে, ধুলা। তো বলেন তো চাপার ভাই, ধুলো যদি কেউ ধরতে চায় হাত দিয়ে ধরা যায়? হ্যাঁ, ধরা যায় না। একদম ছোট্ট ছোট্ট। আল্লাহ বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। একজন বান্দা যে শস্যের দানা পরিমাণ আমল করেছে, ভালো কিংবা খারাপ হোক, প্রত্যেকটা আমলকে পাই টু পাই হিসাব নেওয়া হবে, ঠিক কিনা বলে? তবে এই কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যদি জান্নাতে যেতে চায়, তার 100তে আমলনামা কত হওয়া লাগবে কে বলতে পারে? 100তে 51। বলেন সবাই, কত? এবার আমার 2 হাত দেখেন। এটা আপনার ডান আমল, এটা আপনার বাম আমল। ওজন দেওয়া হবে। একজন বান্দা এমন হবে যে বান্দার আমলনামাটা 50-50, এদিকেও 50, এদিকেও। লাগে কয়টা? আরে ভাই কথা কোন? কয়টা? ও বলবে কোনো টেনশন নাই, আমার বাপ তো এখানেই আছে, মা তো এখানেই আছে, আম্মা যান, ও আব্বা যান, আমার একটা আমল হলেই আমার জান্নাত কনফার্ম। আব্বা আমাকে একটা আমল দেন তো আব্বা। কেউ হাসবেন না, এটা হাসির কথা নয়। বাবা বলবে, তুই কে? কই থেকে আসছিস তুই? কিসের বাবা? আমার তো দুনিয়ায় কোনো সন্তানই ছিল না। বাবার এই কথা শুনে যুবকের মাথা টনক নড়ে যাবে। আমার বাবা আমাকে চিনল না, হয়তো মা আমাকে চিনবে, মাস্ট। আম্মা যা, একটা আমল, আম্মা
আম্মা একটা আমল আপনি দিলে আপনার ছেলে জান্নাতে চলে যাবে, আম্মা একটা আমল দেন তো আম্মা, একটা। মা বলবে তুই কে, মান আনতা, কে তুমি, কই থেকে আসছো, কিসের মা? আমার তো দুনিয়ায় কোনো সন্তানই ছিল না, বের হয়ে যাও, চলে যাও এখান থেকে। যুবকের মাথা ঘুরবে, বাপ চিনেন না, মা চিনেন না, ভাই চিনছে না, বউ চিনে না, কেউ চিনে না। দুই হাত এমনি দিয়ে হতাশ হয়ে চুপ করে বসে যাবে। একজন যুবক আসবে, ভাই ভাই তোমার কি হয়েছে, মন খারাপ কেন? আরে ভাই আপনি জানতো, কেউ সমাধান করতে পারে না, বাপ মাই চেনা, আপনি কোথায় যান, এখান থেকে যান ভাই, আমি আপনাকে বলতে চাই না। তো সে বলে ভাই বলেন না কি সমস্যা, আমি তো আপনাকে হেল্প চাইলে করতেও পারি হয়তো বা। বলছে ভাই জান্নাতে যাওয়ার জন্য লাগবে 51, আমার আছে 50, একটা আমল হলেই আমি জান্নাতে। তো ওই ভাই বলবে যে ভাই যান, আজকে একটা আমল আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ পড়েন সবাই মিলে। আরে ভাই আপনি কে? বাপ দেয় নাই, মা দেয় নাই, সন্তান কেউ দেয় না, আপনি কে ভাই? বলছে ভাই আপনি কি একটা আমল নিবেন নাকি নিবেন না তাই কোন আগে। বলছে আরে আমার তো আমল একটা লাগবেই লাগবে, একটা আমল আমাকে জলদি দান করেন। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ একটা আমল পেয়ে গিয়েছে, আমাকে এখন জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে কি রে, তোকে একটা আমল কে দিয়েছে রে? আল্লাহ কি জানে না? আরে কথা কম, জানে না? ওই বান্দা বলবে আল্লাহ হাদা আখি, this is my brother who has given me this just on this, এই ভাই আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে এই दिमाग ठीक है तेरा, किसी ने नहीं दिया, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, बेटे ने नहीं दिया, तू कौन है देने वाला? তুই কেন দিলি রে ভাই? তোর কি মাথা ঠিকঠাক আছে? doesn't make any sense, তুই কেন একটা আমল দান করলি? ওই বান্দা বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, ওইটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম যে একটা আমল দিয়ে যদি আমার কোনো ভাই জান্নাতে যায় তো আমার সমস্যা কোথায়? ওই একটা ভাইয়ের এই জান্নাতে যাওয়ার জন্য আমি একটা আমল তাকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? না না, তুমি আমার মতো দয়াময় নও। আনার রহমান আনার রহিম, আমি হলাম সবচাইতে দয়াময় মায়াময়, the most merciful, the most gracious, the most kindful Lord। আমার মতো দয়াময় আর কেউ নাই রে বান্দা, তুই একা না, তুই যে একটা আমল পেয়েছিস তুই একা জান্নাতে যাবি না, তোকে যেই ভাই একটা আমল দান করেছে তুইও জান্নাতে যা, তাকেও একসঙ্গে জান্নাতে নিয়ে প্রবেশ কর। আমল লাগবে 151। তবে একটা প্রশ্ন করছি, যদি জানেন উত্তর দিবেন। বলেন তো কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কি বিষয়ে? নামাজ। এই বলুন সবাই কি নাম? আপনার সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন না? আরে ভাই কথা বল, শুনেছেন না আপনারা সবাই? একজন দেখেছে ও মাশাআল্লাহ। আসলে আজহারী সাহেব কিন্তু আমাদের রাজশাহীতে এসেছে, আমরা কিন্তু জানি না, কারণ তখন তিনি ফেমাস ছিলেন না। আসলে কি জানেন, এই দেশের কালচারটাই সিস্টেমটা আলাদা। আজকের জিরো কালকে হিরো হয়ে যায়, ঠিক কিনা বলে? উনি রাজশাহী দুর্গাপুরে আসছে, ওই পাবনায় আসছে, আমরা জানি না কখন আসছে, যখন তিনি নন ফেমাস ছিলেন। ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি, সাইদি হুজুর। মাশাআল্লাহ, আমার চেহারা কেমন সুন্দর ভাই, আমি তো ইয়াং ছিলাম, উনি মুরব্বী ছিলেন, বাট কি সুন্দর তাগড়া চেহারা, চাপদাড়ি, কি সুন্দর চশমা পরতেন তিনি। উনি জুমার খুতবায় একটা কথা খুব মারাত্মক বলেছেন, যুবকদের কলিজায় গিয়ে আঘাত করেছে। উনি একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। চাপায়ের ভাইরা ঠিক কিনা বলেন? নামাজ কাকে বলে একটা হাদিস শোনাই। ইসলামের দ্বিতীয় খলিফা, হাদিসটা লাস্ট হাদিস, কোন যুবক ডান বাম করলে খবর আছে, লাস্ট হাদিস বলছি। আমরা একটা বাক্য প্রায় বলি, শেষ ভালো যার সব ভালো তার। আজ শেষটা আমাদের ভালো হবে,
আমরা প্রমাণ করব নাচলের সন্তানরা সব কোরআন প্রেমিক সন্তানরা আসিফের সামনে বসে আছে, ঠিক কিনা বলে? ওমরের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, একজন কাফের আগুনের পূজারী সেই যুবক ছিল। ডাক দিয়ে বলছে, ওমর, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে গোলাম হিসেবে, বাট আমি এমন একজন গরিব যুবক যেই যুবকের কাছে 6 দিরহাম দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। ওমর, আপনি একজন খলিফা, এই দেশের প্রধানমন্ত্রী, আপনি আমার মালিককে আদেশ দিয়ে আমার জন্য 6 দিরহামকে কমিয়ে মাত্র 2 দিরহাম করে দেন, আমার জন্য সহজ হয়ে যাবে। ওমরে ফারুক বলছে, যুবক ভাই, সমস্যা নাই, কোনো ব্যাপার না, বাট আমাকে জানতে হবে তোমার চাকরি কি, তোমার ব্যবসার সোর্স কি, তুমি কি করে খাও? ওই যুবক নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, ডাক দিয়ে বলছে, ওমর, আমি প্রত্যেক দিন চাকু বানাই, খঞ্জর বানাই, এই খঞ্জর বানিয়ে বানিয়ে প্রত্যেকটা মানুষকে বিক্রি করে বেড়াই, চাকু বানাই। চাকু বানাও, মাশাআল্লাহ, তোমার ব্যবসা তো অনেক বড়। এই যুবক, তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জড at least 10 দিরহাম। তোমার 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে এই কাফের তেলে বেগুনে জ্বলে উঠেছে। আরে আসলাম বিচার নিয়ে, তুমি কমাবা, তুমি বাড়াই দিলাম। আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছো গরম, তাই না? আমার তোমার বিচার আমি করব, যাও, হুমকি দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? আপনি চাদর, 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 বলো সবাই, কি মুড়ি দেই? ওই যুবকটা রেগে বের হয়ে গেছে। আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বের হয়ে সারা রাত মিলে ওমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, চাকু। খঞ্জর কাকে বলে? লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন। খঞ্জর হচ্ছে ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে ধরার জায়গা। এটাও চাকু, এটাও চাকু। যুদ্ধের ময়দানে যোদ্ধারা এই খঞ্জরটা ইউজ করে যুদ্ধ করবার জন্য। তো সেই কাফের খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। আচ্ছা, মেয়েরা দেখবেন নেকাব পরে এমনে, তো সে তার চাদরের ডান দিকটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত জড়িয়েছে, পুরো নাক থেকে থুতনি পর্যন্ত ঢাকা, আর পেছন থেকে চাদরটাকে উড়িয়ে দিয়ে কপালের এই ভ্রু পর্যন্ত দিয়েছে, পুরো ফেসটাই কভার্ড, কিছুই দেখা যায় না, জাস্ট চোখ ছাড়া, জাস্ট লাইক এ নেকাব অফ গার্লস এন্ড উইমেন, মেয়েদের নেকাবের মতো চোখ ছাড়া আর কিছু দেখা যায় না। মসজিদে আযান হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে। ফজর আযান যখন হয়েছে, ওই কাফের ছদ্মবেশে মুনাফিকের রূপে মুসল্লি হয়ে মসজিদে আসছে। ওমরে ফারুক ইমাম হয়ে আসছে, এসে বলছে, সফু সুফুফাকুম, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। এবার সবাই আমার 2 হাত দেখবেন, আমার চেহারা কেউ দেখবেন না, প্লিজ লুক অ্যাট মাই বেলি সাইড, এই পেটের দিকে দেখেন। 2 হাত বেঁধেছে, প্রথমে তিনি সানা পড়েছেন, এন্ড দেন সূরা ফাতিহা পড়েছেন, এন্ড দেন কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন। ওমরে ফারুক যখনই রুকুতে গিয়েছে, পেছন থেকে ওই কাফের চাদরটাকে ধরে এমনি উড়িয়ে দিয়েছে, আর এখান থেকে খঞ্জরটা বের করে সোজা ওমরের সামনে চলে গেছে। আর ওমরের পেটে, আবার বলছি, পেট দেখেন, চেহারা নয়, পেট দেখেন। এই খঞ্জরটা এমনি ধরে এখান থেকে একবার এমনি আঘাত করেছে, আবার পোজ দিয়েছে, আবার। চাকুতে এত ধার ছিল, 3টা পোচে ওমরের পেট কেটে ফেড়ে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে নামাজের মাঝে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো বাঁচাও।
অজ্ঞান হয়ে গেছে। আর ওই কাফের যখন ওমরকে ছুরির আঘাত করে বের হয়ে যাবে পেছন দিক দিয়ে, প্রায় সাহাবী তাকে আটকাবার ট্রাই করছে, ধর তাকে। সে ওমরকে ছুরির আঘাত করেছে, যে ধরতে গেছে তাকে এমনি, যে ধরতে চায় তাকে আঘাত, এমন ভাবে ছুরির আঘাত দিয়েছে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গেছে। একটু পর ওমরকে সাহাবীরা ধরে ডান দিকে নিয়ে আসছে, চিৎকার দিয়ে বলছে, না তবে ডাক্তাররা কোথায়, আসো। মেবি ওমর ফারুক ইজ গোইং টু ডাই ভেরি সুন, সে হয়তো আর বাঁচবে না, তাকে বাঁচাও। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসে, ওমরকে বাঁচাও, একটাই স্লোগান, ওমরকে বাঁচাও, কে আছো দৌড় দিয়ে আসো। ডাক্তাররা এসে, আমার 2 হাত দেখেন, ওমর ফারুক এমনি শুয়ে আছে, অজ্ঞান হয়ে গেছে, পেছনে পিঠ ধরে হালকা একটু উঠিয়েছে, আর ঠোঁটটাকে হালকা করে, ঠোঁট ফাঁকা করে ডাক্তাররা পানি দিয়েছে। পানি যখন মুখে দিয়েছে, পানিটা গলা দিয়ে নেমে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এতটা কেটে ফেড়ে গেছে, বুক দিয়ে নেমে পানিগুলো আর পেটে থাকে নাই, সব পানি পেট কেটে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। আয় হায় হায়। যখন পানিগুলো বাহিরে বের হচ্ছে, সাহাবীরা সচক্ষে দেখছে ওমরের পেট কেটে নাড়িগুলো বাহিরে বের হয়ে আছে, আর পানিগুলো পেট কেটে গল গল করে মাটিতে বেয়ে বেয়ে পড়ছে। এই দৃশ্য দেখে সাহাবীরা চোখের পানি কেউ আটকাতে পারে নাই। ডাক্তার বলছে, দুধ নিয়ে আসো। দুধ গাল খাবার সহজে বের হবে না, দুধ নিয়ে আসছে, দুধ তার মুখে দিয়েছে, দুধ গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে গল গল করে বের হয়ে গেছে। এবার ডাক্তাররা বুঝে গেছে ওমর ফারুক হয়তো আর বাঁচবেন, এটাই তার জন্য শেষ মুহূর্ত। কিন্তু হঠাৎ ওমর ফারুক তার চোখটা, ইটস এ ভেরি লিটল বিট, একদম সামান্য, আমার চোখ দেখেন একদম ছোট্ট করে ওমর ফারুক চোখটা একটু ছোট্ট করে খুলেছে, ইটস এ ভেরি লিটল বিট, খুবই কম। এক সাহাবী দূর থেকে দেখছে যে ওমর ফারুক তার চোখটা একটু খুলেছে, দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর মালাকা, ইয়া ওমর মালাকা, ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কিছু বলবেন নাকি, আমাকে বলেন। ওমর ফারুক কোন কথাই বলছে না, একবার কান দেখাচ্ছে, একবার মুখ, কান মুখ, কান মুখ, ইঙ্গিত কি তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসছো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে, আর ভাবছে হয়তো ওমর আমাকে বলবে, এই সাহাবী তুমি আমার সন্তান দেখে রেখো, বউ দেখে রেখো, রাজ্য দেখে রেখো, আমার সম্পত্তি দেখে রেখো। এই চিন্তা করে তার কানটা সে ওমরের মুখের কাছে বাড়িয়ে দিয়েছে। আর ওমর ফারুক কোনো কথাই জিজ্ঞেস করে নাই। প্রথম কথা ওমর ফারুক বলছে, এই সাহাবী, আসল্লান নাস, ছেলের কথা বা, বউয়ের কথা বা, মায়ের কথা বা, রাজ্যের কথা বা, সম্পত্তির কথা বা, একজন মানুষের নারী ভুঁড়ি সব বের হয়ে গেছে, আর সে একটা কথাই বলছে, এই সাহাবী, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা জামাতে নামাজ আদায় করেছিল কিনা, আগে আমাকে এই খবরটা আগে দাও। আপনি বলছেন নামাজ কাকে বলে? নারী ভুঁড়ি বের হয়ে গেছে, পানি দিলে পানি বের হয়ে যায়, দুধ দিলে দুধ বের হয়ে যায়। এমন একজন সাহাবী যে দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে, সে নামাজ ভুলতে চায় না। আর আজ চাপায়ের মাটিতে আযান হচ্ছে মসজিদে, যুবকরা নির্লজ্জ বেহায়ার মতো মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। আপনাকে আমি কয়টা বলবো, আপনি আমাকে বলেন। আযান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে চায়ের দোকানদার হিন্দি গান ফুল ভলিউমে বাজায় বেড়াচ্ছে যুবক, ঠিক কিনা বলো? নামাজ প্রথম হিসাব হবে নামাজ। তবে হিসাব দিবসে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মেয়েরা। হাদিসে আসছে মেয়েরা হবে সবচেয়ে বেশি জাহান্নামে। এক তাকফুরনাল আশির, বেশিরভাগ মেয়ে দেখবেন কি বলে, আরে তোমার সংসার আমি বলে করি গো, অন্য কেউ হলে লাথি মেরে বের হয়ে যেত, এরকম মেয়ে আছে না নাই?
এরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, 1 নম্বর। 2 নম্বর, সেই মেয়েগুলো জাহান্নামে যাবে যারা এমন পোশাক পরবে যেই পোশাক পরলে মনে হবে একটা উলঙ্গ নারী রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এটা বুঝতে হলে আপনাকে ঢাকায় যাওয়া লাগবে। আস্তাগফিরুল্লাহ। কালকে আমার প্রোগ্রাম ছিল ঢাকায়, ঢাকার থেকে কিন্তু এখানে আমি আসছি। আপনি ঢাকায় গেলে বুঝবেন যে কিয়ামত বেশি দিন আর বাকি নাই যুবক ভাই। ঢাকার বসুন্ধরা সিটি, ঢাকার যমুনা ফিউচার পার্ক, ঢাকার যে সমস্ত প্লেস বা স্পট গুলো আছে, কিছু মেয়ে এমন ভাবে হেঁটে বেড়ায়, এদেরকে দেখলে যুবকের চোখ নয়, ইমানের চোখ এবং চরিত্র দুইটাই নষ্ট হয়ে যাবে যুবক ভাই, ঠিক কিনা বলো? এমন পোশাক দেখলে মনে হবে উলঙ্গ মেয়ে হাঁটছে। তবে হ্যাঁ, এটা এখন জিন্সের প্যান্টে নয়, বোরকায়ও ঢুকছে। দেখবেন মেয়েরা, আমার কথা রাগ করবেন না ভাই, বাস্তব কথা না বললে মানুষ বুঝবে না। বোরকা পরে এমন ভাবে টাইট ফিটিং বোরকা, দেহের প্রত্যেকটা প্রাইভেট অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় যুবক ভাই। এটার জন্য আমি বলতে চাই, বোরকা বাদ দিয়ে আপনি প্যান্ট পরেন, আপনি শার্ট পরেন। আপনার মতো মেয়ে টাইট ফিটিং বোরকা পরে বদনাম করে, মুসলমানদের কালচার ঐতিহ্য নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এই ধরনের মেয়েরা জাহান্নামে বেশি যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মেয়েকে সহিহ বুঝ দান করুন, সকলে পড়ুন আমিন। শেষ কথা, পরকালের জীবন 3 ভাগ, 2টা ভাগ শেষ। 3 নাম্বার ভাগ, হিসাবের পরে 2টা দল হবে, ডানপন্থী বামপন্থী। ডানপন্থী ফারিকুম ফিল জান্নাহ, they will enter in the paradise. বামপন্থী ওয়া ফারিকুম ফিস সাঈর, they will enter in the hellfire. ডানপন্থী যাবে জান্নাতে, বামপন্থী যাবে জাহান্নামে। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? এত আস্তে বললেন, বলেন সবাই আবার, জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? কাতার হয়ে যাবে জান্নাতে, সবাই জান্নাতে আসছে। আল্লাহ বলবে, এই তুমি বের হও, এই আব্দুর রহিম তুমি বের হও, এই আব্দুর রহমান তুমি বের হও, এই বের হও, এই আসিফ তুমি বের হও, এই তুমি বের হও। কিছু নাম বলে আল্লাহ বলবেন তোমরা বের হয়ে যাও এই কাতার থেকে। তো তাদের দেহে ভয়ে একটা কম্পন তৈরি হবে, জানলাম আমরা কি জাহান্নামে, আমরা কি জান্নাতে যাব না আজকে? আমরা কি বাদ পড়ে গেলাম? আমরা কেন বাদ পড়লাম? ভয়ে থরথর করে কাঁপবে। আল্লাহ বলবে, আরে কাঁপাকাঁপি বাদ দাও, টেনশন করো না, তোমরা জান্নাতে যাবা, তবে তোমরা বিনা হিসেবে জান্নাতে যাবা। এরা কারা? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, those who observe patience, they will be given their reward without measure. যারা ধৈর্যশীল হবে, বিপদে আপদে সবর করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে, তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দিল থেকে পড়লেন না গো? আরেকবার পড়েন সবাই, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আবার মালিক হয়ে গেলেন, পড়েন সবাই সুবহানাল্লাহ। ব্যবসা, পুঁজি ছাড়া ব্যবসা, খালি পড়বেন সুবহানাল্লাহ, খালি পড়বেন আলহামদুলিল্লাহ, খালি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে ধৈর্যশীলদের কাতারে শামিল করে নিক। সকলেই দিল খুলে পড়ুন আমিন। এবার সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন, শেষ তাকবীর, লিল্লাহি তাকবীর। যে মুরব্বী বা যুবক পুরস্কার পেতে চান, কানটা খাড়া করবেন। আমি পুরো ওয়াজ জাস্ট 2 মিনিটে বলছি, আমাকে উত্তর দেন তো সবাই মিলে। আজকের ওয়াজ দুনিয়ার জীবন নিয়ে হয়েছে না পরকালের জীবন নিয়ে? দুনিয়ার জীবন না পরকালের জীবন? শুরুতে অনেক কথা বলেছি, ওগুলো উত্তরে আসবে না, ওগুলো প্রশ্নে আসবে না। আগে একটা প্রশ্ন করতে চাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? প্রথম প্রশ্ন তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন তোমার নবীকে, তৃতীয় প্রশ্ন তোমার ধর্মের নাম কি। 3টার উত্তর শেষ। লাস্ট কোয়েশ্চেন উইল বি লাইক দিস, ওয়ামা ইলমুক, what is the source of your knowledge, how do you know that, তুমি জেনেছো কেমনে? আমরা বলবো একটা কিতাব, কিতাবটার নাম। 4টা প্রশ্নের উত্তর শেষ।
পরকালের জীবনকে আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরে মোট 3 ভাগে ভাগ করেছে। বলেন সবাই কয় ভাগ? কেউ পরকালে এই বাচ্চারা এই বসো, সময় নাই বসে পড়ো, এখন দোয়া করবো, সময় নাই বসে পড়ো, কেউ যাবা না। বলেন সবাই কয় ভাগ? এক, পরকালে যে বিশ্বাস করবে সে পুনরুত্থান দিবসে বিশ্বাস করবে, অর্থাৎ এই জীবনটাই আসল জীবন নয়, কবরে যাওয়ার পর আমাকে আবার জীবিত করবে একজন, তিনি কে? হ্যাঁ। 2 নাম্বার, যে পরকালে বিশ্বাস করে they must have to believe in on the day of accountability। আমাদের বিশ্বাস আছে আমার প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? তো জান্নাতে যাওয়ার জন্য 2টা আমল ওজন হবে, ভালো আমল খারাপ আমল, ডান আমল বাম আমল। 100-র মাঝে একটা বান্দা কত নাম্বার পেলে জান্নাতে যাবে কে বলতে পারে? 51। বলেন সবাই কত? 51। আচ্ছা, এবার বলেছিলাম হিসাব দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? ওমরে ফারুকের জীবনের শেষ কথা ছিল যে ভাই তুমি আমার রাজ্যকে দেখে রেখো, বউকে দেখে রেখো, সন্তান দেখে রেখো, মা দেখে রাখো। ইয়েস না কি নো? নো। প্রথম কথাই ছিল আসল্লান নাস, আমার অজ্ঞান হওয়ার পরে নামাজটা আদায় হয়েছিল কিনা। সুবহানাল্লাহ। এই হচ্ছে প্রথম হিসাব, নামাজ। আর শেষ কথা বলেছিলাম বেশি সংখ্যা হবে নারীদের, আর এক হাদিসে আসছে বেশি সংখ্যা হবে পুরুষদের। তবে নারীদের সংখ্যা বেশি হবে কেন? 2টা কারণ। এক, স্বামীর অবদ্ধ হওয়া, স্বামীর অকৃতজ্ঞ হওয়া। 2, এমন টাইট ফিটিং বোরকা পরা, পোশাক পরা, দেখলে মনে হবে একটা উলঙ্গ নয় রাস্তা দিয়ে হাঁটছে, ঠিক কিনা বলে? সর্বশেষ 3 নাম্বার, যে পরকালে বিশ্বাস রাখবে সে বিশ্বাস রাখবে হিসাব দিবসের পরে there will be 2 kind of group, 2টা দল হবে। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। আমরা কি বাম দিকে যাব না ডান দিকে যাব? আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে যাব? হ্যাঁ, শেষ প্রশ্ন শেষ উত্তর যে পারবে তাকে গিয়ে পুরস্কার দিব, একটু মাথায় ধরে না। শেষে গিয়ে বলবো এই যুবক বলো তো ভাই, এক দল লোক বিনা হিসেবে যাবে, তারা কারা কোন গুণে? আপনি বলবেন হুজুর যে ধৈর্যশীল হবে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমি যাকে দাঁড় করাবো বা যে দাঁড়াবেন আপনাকে সব বলতে হবে না, আপনি আসবেন, আমি নিজে আপনাকে প্রশ্ন করব, পরীক্ষার ওই খাতার মতো প্রশ্ন হবে, আপনি উত্তর দিবেন, উত্তর দিলেই পাস। এমনটা নয় যে ভাই বলেন সব ওয়াজ একসঙ্গে, না। আপনি আসবেন, আমি বলবো ভাই ওইটা কর, ভাই এইটা কি, ভাই ওইটা কি, যে বলতে পারবে তার জন্য হাদিয়া। কে পারবে দাঁড়িয়ে যাও, আগে দাঁড়াইছো তুমি, আসল করে আসো। ও সবার আগে রেডি হয়ে আছে, আজকে পুরস্কার নিয়েই ছাড়। টাকা তো আসলে মূল ফ্যাক্ট না, এটা হচ্ছে ভালোবাসার বিষয়। এই টাকাটা যে পাবে, ওই যে মিডিয়ার লোক ভিডিও করছে, বিয়ে কিন্তু কনফার্ম হয়ে যাবে ভাই। কারণ মেয়ের বাপ বলবে মাশাআল্লাহ আমার জামাই তো ব্রিলিয়ান্ট জামাই, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। ভাই তুমি হ্যান্ড মাইকটা হাতে নাও, এই যে হ্যান্ড মাইক। এই অপারেটর টার্ন অন দ্য মাইক। ভাই কোন দিকে আছে অপারেটর ভাই? এটাকে অন করে দেন ভাই। হ্যাঁ দেখো তো এটা সুইচ অন আছে কিনা। হ্যাঁ সুইচটা করে দাও। হ্যাঁ সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হয় নাই, জোরে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাপায়ের নাচলের ভাড়া নিয়ম হচ্ছে 2টা। প্রথম হচ্ছে আমার প্রিয় ভাই 3 বার বেঁধে গেলে 3 বার উত্তর বলে দিব, আর যদি সে কোনো উত্তর বলে দেয় সকলে এক উচ্চ কণ্ঠে বলবেন সবাই মিলে মারহাবা। আরে ভাই কন্যা সবাই মিলে মারহাবা। আর হ্যাঁ, ওকে প্রশ্ন করার সময় আপনারা কেউ আগ বাড়ায় উত্তর বলতে যাবেন না, যে বলবে টাকা ওই দিবে, খবরদার কেউ কথা বলবেন না। প্রিয় ভাই আপনি বলেন আজ আমরা কোন জীবন নিয়ে কথা বলেছি? পরকালীন জীবন। আমার মুরব্বী আব্বাজান সবার আগে মারহাবা বলেছেন, তাই সবাই বলেন মারহাবা।
প্রিয় ভাই তুমি বলো, কবরে মোট প্রশ্ন হবে কয়টা এবং কি কি? 4টি। হ্যাঁ, 4টা কি কি? মান রব্বুকা, তোমার দিন কি? পারবে? মান রব্বুকা মানে কি? তোমার দিন কি? হ্যাঁ। তোমার রব কে? তোমার রব কে? 2 নাম্বার। মান নাবিয়ুকা, হ্যাঁ। তোমার রাসূল কে? হ্যাঁ। 3 নাম্বার। মান দিনুকা, তোমার দিন কি? হ্যাঁ, মারহাবা বলেন সবাই। 3টা উত্তর শেষ। 4 নাম্বার প্রশ্ন কি হবে? হোয়াট ইজ ইওর সোর্স অফ নলেজ? মারহাবা, মাশাআল্লাহ। তো উত্তর কি হবে 4 নাম্বার প্রশ্ন? উত্তর উই রিড কোরআন। উই রিড কোরআন। বলেন সবাই মারহাবা। আমরা কোরআন পড়ি, কোরআন থেকে আমরা জেনেছি। আচ্ছা, এবার বলেন, পরকালের জীবনে যে বিশ্বাস করবে তাকে মোট কয়টা বিষয় বিশ্বাস রাখতে হবে? 3টা বলেছিলাম। প্রথমটা কি ছিল? প্রথমটা হলো পুনরুত্থান। পুনরুত্থান মানে কি? এর অর্থটা কি? মৃত্যুর পরের পুনরায় আবার জাগরণ। মারহাবা। আচ্ছা, দ্বিতীয়টা কোন দিবসে বিশ্বাস রাখতে হবে? সহজ, কিন্তু ওটা কিন্তু অনেক বড় ব্যাখ্যা করেছিলাম। প্রথম হচ্ছে পুনরুত্থান দিবস। তো দিবস সবাই উঠলো, তারপরে কিসের দিবস? হিসাব নিকাশের। হিসাব নিকাশের দিবস। না, মারহাবা না বললে তো ও অ্যাপ্রিশিয়েট হবে না। বলো সবাই মারহাবা। তুমি মাইকটা একটু কাছে নাও। আরে বেটা, কোনো ভয় নাই। চাপায়ের ছেলে আমরা আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পাই না, ঠিক কিনা বলে? তুমি বলো, হিসাব দিবসে কেউ বলবে না, ওই বলবে। হিসাব দিবসে কোনো বান্দা যদি জান্নাতে যেতে চায় তাকে 100তে কত নাম্বার পাওয়া লাগবে? 51। আচ্ছা, কিয়ামতের দিন প্রথম হিসাব বান্দাকে কি বিষয় নেওয়া হবে? সালাতের। ওমরে ফারুকের জীবনের শেষ কথা ওই সাহাবীকে তিনি কি বলেছিলেন বলো দেখি? সালাতটা পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছি কিনা। আচ্ছা, এবার একটা প্রশ্ন, বুঝে উত্তর দিবা, একদম কনস্ট্রাকটিভলি 1-2 করে বলবা। কিয়ামতের দিন বেশিরভাগ নারী জাহান্নামে যাবে, তার মাঝে 2 গুণের নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। তারা কারা এবং কি সেই বদগুণ বলো? 1 নাম্বার হচ্ছে যারা না স্বামীর শুকরিয়া আদায় করবে না, আর দ্বিতীয় হচ্ছে যারা পোশাক পরিধান করে উলঙ্গ থাকবে। এই যে একটাও বাধে না রে, টাকাটা লস রে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি বলো, হিসাব দিবসের পরে আল্লাহ কি করবেন? 3 নাম্বার কিন্তু এটা খুবই সহজ। মানুষের মাঝে কি হয়ে যাবে? ডানপন্থী আর বামপন্থী দুটি দল। ডানপন্থী কারা, বামপন্থী কারা? ডানপন্থী যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর ইবাদত করবে, তারা জান্নাতি। জান্নাতি। আচ্ছা, আর যারা বামপন্থী? আল্লাহর ইবাদত করবে না, তারা বামপন্থী। বামপন্থী জাহান্নামী। মারহাবা বলার সময়। আচ্ছা, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ তাআলা কিছু লোককে আলাদা করবেন। এরা কারা এবং এরা কেন বিনা হিসেবে জানা যাবে? কি কারণ, কি গুণ? তারা ধৈর্য ধারণ করেছে বিপদে আপদে। না, মারহাবা জোরে হয় না রে ভাই, জোরে কর। একটাও আটকাইলে একটু বলতাম না, ঠিক আছে, মোটামুটি আটকাইছে। যাই হোক, ও প্রমাণ করেছে চাপায়ের ছেলে পেলে কালার রুটি খায় তো খাই, আবার ব্রেনটাও অনেক ভালো, ঠিক কিনা বলে? এই ব্রেনটা যেন আল্লাহ তাআলা এই প্রেম প্রীতি ছ্যাঁকার মধ্যে না দিয়ে আল্লাহ ইসলামের কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। তোমার নাম কি? রাতুল ইসলাম মোহাম্মদ। রাতুল ইসলাম। তোমার বাসা কোথায়? বাসা হলো লতিপুর গ্রাম। লতিপুর গ্রাম। এখান থেকে কয় মিনিটের দূরত্ব? 17 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার। 17-10 তো অনেক দূর থেকে তুমি আসছো। কিসে করে আসছো? নানুর বাড়ি এখানে। নানুর বাড়ি এখানে? তোমার নানু দাওয়াত দিয়েছে নাকি তোমাকে? মাশাআল্লাহ, আল্লাহ ওকে কবুল করুন, সকলেই পড়ো আমিন। You really deserve this one. দাও তোমার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা, মাশাআল্লাহ। আচ্ছা বসে পড়ো, এখানে বসে পড়ো। আল্লাহ ওকে নেক হায়াত দান করুন। সকলেই আমরা দিল খুলে পড়ছি আমিন। আর যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবেন, কোনো আপত্তি নাই। দোয়ার সময় এখানে কেউ ওই সেলফির জন্য মোবাইল ফোন বের করবা না। আচ্ছা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলছি, দোয়া হচ্ছে দোয়ার মতো। দোয়ার সময় যে সেলফি তুলতে আসবে এটা চরম বেয়াদবি হবে। এখানে হুজুররা আছেন, মাদ্রাসার ছাত্র আছে।